জামুরিয়া বাজারে গতকাল রাত্রিবেলা একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গতকাল রাত্রি 1টা নাগাদ জামুরিয়া বাজারের চন্দ্রাশ্রী নামে একটি কাপড়ের দোকানের 3 তলাতে আগুন লাগতে দেখতে পায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পায় যে 3 তলার উপরে আগুন লেগে গেছে। জামুরিয়া থানার পুলিশ এবং দমকলকে তখন খবর দেওয়া হয় স্থানীয়দের দ্বারা। ধীরে ধীরে আগুন দাবানলেরও আকার নিয়ে নেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় তারপর পুলিশ এবং দমকল বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতাতে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভাতে হিমশিম খেতে হয় তাদের। সকালে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। সামনে ঈদ, তার দোকানে প্রচুর পরিমাণে কাপড় জামাও মজুদ ছিল। কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। এখানে চন্দ্রা শাড়ি স্টোরে ওখানে আগুন লেগে রাত 1টার সময় এবং খুব ভয়াবহ আগুন। দমকলের 3টে ইঞ্জিন এসছে, 3টে মানে 2টো আমাদের সরকারের, একটা আমাদের যে কারখানা আছে ইন্ডাস্ট্রির তাদের একটা কাজ চলছে। এখন আগুন এখনও পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই, আরও গাড়ি আসছে, একটু সময় লাগবে। কিন্তু আমরা জামুরিয়াতে একটা জিনিস দেখেছি যে আগুন লাগার পর হয়তো রানীগঞ্জ নাহলে আসানসোলকে আমাদেরকে খবর দিতে হয় এই আগুন নিবানোর জন্য। দীর্ঘদিন থেকে শুনে আসছে যে জামুরিয়া একটা ফায়ার স্টেশন হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কি বলবেন এই ব্যাপারে? ওটা প্রসেস চলছে, আশা করি খুব শীঘ্রই সেটা হবে। আমরাও লেগে আছি এবং আমরাও চাই, আমাদের এটা দীর্ঘদিনে আমাদেরও দাবি আছে যেটা ফায়ার ব্রিগেড এখানে করার, এবং তার জায়গা সব কিছু দেখা হয়েছে, সব কিছুই আছে। কিছুদিনের মধ্যে আশা করি সে কাজ শুরু হবে। এখন আগুনের পরিস্থিতি কী রয়েছে? এখন আগুনের পরিস্থিতি উদ্বেগজনক আছে। চেষ্টা চলছে এখনও, দমকল বিয়েরা সব আছে, তার চেষ্টা করছে, এবং আরও গাড়ি আসছে আসানসোল থেকে।